দিন কয়েক আগেই কলকাতায় এসেছিলেন যুবরাজ সিং। কলকাতায় তার নামে একাডেমি হচ্ছে। সেই যুবরাজ যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তিনি কি সত্যি ভাবতে পেরেছিলেন তার করা 1999 সালের রেকর্ড দিন কয়েকের মধ্যেই ভেঙে যাবে? হ্যাঁ, যুবরাজের রেকর্ড ভেঙে দিয়েছে। আর কে ভেঙে দিয়েছেন জানেন? তার নাম কোনোদিনও, বিশ্বাস করুন, শোনেননি। হয়তো একবার দুবার শুনেছেন, কিন্তু আজকের পর থেকে বা এই ছেলেটার যখন গল্প বলবো আপনাদের এই ভিডিও, তারপর থেকে আপনারা নিশ্চিত শুনবেন তার নাম। তার নাম বলার আগে তার কারণ যুবরাজের রেকর্ড ভেঙেছেন, শুধু তাই নয়, 400 রান করেছেন। প্রখর চতুর্বেদী, কর্ণাটকের আন্ডার-19 দলের ক্রিকেটার প্রখর চতুর্বেদী মুম্বাইয়ের এগেনস্টে কোচবিহার ট্রফির ফাইনালে 404 রানে নট আউট থেকেলেন। 404, একাই 400, এর আগে কেউ করেনি। যুবরাজ সিং এর 358 ছিল 1999 সালে, সেই রেকর্ড তিনি ভেঙে দিয়েছেন। মুম্বাইয়ের এগেনস্টে লিড পাওয়াটা তো ম্যাটার নয়, এবং ট্রফি তো কর্ণাটক নিশ্চিত করেই ফেলেছে। কিন্তু প্রথম ইনিংসে লিডের সুবাদে কর্ণাটকের ট্রফি জয়ের থেকেও বেশি চর্চা হচ্ছে এই প্রখর চতুর্বেদীকে নিয়ে। প্রখর চতুর্বেদী কে? খোঁজ খবর পড়তে শুরু করে দিয়েছে যে তিনি কি করেছেন। আচ্ছা, কে এর থেকেও তিনি কি করেছেন সেটা আগে জানা দরকার। কারণ একা 100 ওভার ব্যাট করেছেন, 100 ওভার। প্রখর চতুর্বেদী যদি আমি একটু ইনিংসটা খুলি, তাহলে যেটা দেখা যাচ্ছে যে 46টা বাউন্ডারি মেরেছেন, মাত্র 3টে 6 মেরেছেন 404 রান করার ক্ষেত্রে, এবং তিনি 638 বল ব্যাট করে 404 রান করেছেন। একাই 100 ওভার ব্যাট করেছেন। দুদিন ধরে মুম্বাইয়ের ক্রিকেটারদের ঘাম ঝরিয়ে দিয়েছেন, কেউ আউট করতে পারেনি, এবং মুম্বাই প্রথম ইনিংসে করেছিল 380 রান। প্রখর চতুর্বেদী তার থেকে একটু বেশি করেছেন, কারণ তিনি করেছেন 404 রান, অর্থাৎ 24 রান বেশি করেছেন। এবং কর্ণাটক 223 ওভার ব্যাট করে 890 রান করেছে। 890 রান একটা ইনিংসে, ভাবতে পারছেন? তার মধ্যে প্রখর একাই 404। এবং প্রখর চতুর্বেদী অলরেডি, যেটা বিসিসিআইয়ের পক্ষ থেকে লেখা হয়েছে, যে যেটা অলরেডি দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, কর্ণাটকের প্রখর চতুর্বেদী প্রথম ক্রিকেটার হিসেবে কর্ণাটকের কোচবিহার ট্রফিতে ফাইনালে 400 রান করলেন। মুম্বাইয়ের বিরুদ্ধে 404 রান করেছেন। যুবরাজের রেকর্ড ভাঙার পর থেকে এই ছেলেটাকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ছেলেটি কে, কি করেন, ইতিমধ্যেই যেটা সোশ্যাল মিডিয়া থেকে মোটামুটি পাওয়া যাচ্ছে, ছেলেটি কিন্তু ভবিষ্যতের তারকা হতে পারেন এবং রেড বল ক্রিকেটে। এবং ছেলেটার যদি প্রোফাইল আমরা খুঁজি বা আমরা খুলে দেখি, তাহলে এই মুহূর্তে আমাদের হাতে সেই প্রোফাইল রয়েছে, যে প্রোফাইলে প্রখর চতুর্বেদী নাম এর আগে হয়তো সবাই চিনতেন না, কিন্তু এবার থেকে চিনতে হচ্ছে বা আলোচনা করতে হচ্ছে। তার কারণ সে ছেলেটি 404 রান করেছেন। প্রখর চতুর্বেদী যুবরাজের রেকর্ড ভেঙে দিয়েছেন বলে জোর চর্চা হচ্ছে, এবং তার প্রোফাইলও মোটামুটি আকর্ষণীয়। আগামী দিনে ভবিষ্যতে তারকা হয় কিনা সেটা দেখার। তবে কোচবিহার ট্রফিতে এর আগে 451 রান বিজয়ের জোলের রয়েছে। প্রখর চতুর্বেদী কর্ণাটকের প্রথম ক্রিকেটার যিনি 400 করেছেন। তবে ওই যুবরাজের রেকর্ড ভাঙা হয়েছে বলেই জোর চর্চা হচ্ছে। এবং যেখানে সাদা বলের ক্রিকেটের এত আধিক্য বা এত রমরমা দেখা যায় টি-20 এবং ওডিআই ফরম্যাটে, সেখানে রেড বল ক্রিকেটে এই যে ধৈর্যশীল ইনিংসের পরীক্ষা দিয়েছে প্রখর চতুর্বেদী, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এই ছেলেটি ভবিষ্যতে লাল বল ক্রিকেটে তারকা হয় কিনা তার দিকে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে আমাদের। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। প্রখর চতুর্বেদীর যাবতীয় খবর এবং তার এই যুবরাজের রেকর্ড ভাঙার খবর অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং আগামী দিনে এই ছেলেটির আরও অজানা খবর যাই সামনে আসবে আপনাদের সঙ্গে তুলে ধরবো, এবং অবশ্যই কিন্তু সেই খবরে নজর রাখবেন। কারণ নিউজ 18 বাংলা ডিজিটাল মানেই আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন, আর তার সঙ্গে খেলার খবর সবার প্রথমে আপনার প্রিয় মোবাইলে আর অবশ্যই অ্যাপসে। ধন্যবাদ।